এটা হচ্ছে পুরো একটা হচ্ছে ওমেন সিটদের জন্য, ওমেন সিট থেকে শুরু করে একদম পিছন পর্যন্ত একদম বাসটা আছে। হাই গাইস, তো আমরা এখন তিরুপতি টেম্পলের ঠিক এক্স্যাক্টলি মানে ভেঙ্কটেশ্বরা টেম্পলের ঠিক এক্স্যাক্টলি বাইরে দাঁড়িয়ে আছি। তিরুপতি বালাজির দর্শন পাওয়া যে এত বড় সৌভাগ্যের ব্যাপার হবে তা আগে জানতাম না। অনেকেই বললেন যে দর্শনের জন্য আগে থেকে বুকিং করতে হয়, আবার কেউ বলেন ওই কয়েক মুহূর্তের জন্য বালাজির দেখা পেতে 18 থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। কিন্তু আমার ক্ষেত্রে পুরো বিষয়টি ছিল উল্টো। আর আমার নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হয়, কারণ আমি 2 বার বালাজির দর্শন পেয়েছি। এটি ছিল আমার জীবনের প্রথম দর্শন। সেই কারণে আমরা আগের দিন দক্ষিণ ভারতীয় কুর্তা পায়জামা কিনলাম। মন্দিরে ঢোকার মুখে অনেক কিছু বিক্রি হচ্ছিল। তারপর জানতে পারলাম ওটা হুন্ডির সম্পর্কে, যার অর্থ হলো ঈশ্বরকে দান করা। আর ওই হুন্ডির মাধ্যমেই আমি 2 বার দর্শন পেলাম। আসলে আমি ভেবেছিলাম আমাকে হুন্ডিটা ঠাকুরকে দেখিয়ে চলে আসতে হবে, কিন্তু আমার কাণ্ড দেখে ওখানকার পূজারী দেখে হুন্ডিটা নিয়ে বালাজির চরণে ছুঁড়ে দেন। এইভাবে আমি 2 বার দর্শন পাই। মানুষ হয়তো অনেক পুণ্যকর্ম করার পরেও এই ধরনের দর্শন সুযোগ পায়। তো আমরা এখন হোটেলে আছি, আর আপনারা আমাদের জামা দেখে বুঝতে পারছেন যে আমরা এখন তিরুপতি দর্শন করতে আছি। বাজে এখন সকাল 7:30। তো আমাদেরকে জলদি বেরোতে হবে, যদি জলদি না বেরোই তো আমরা দর্শন হয়তো পাবো না, কিন্তু আমরা এখনই দর্শন পাবে। হ্যাঁ, দর্শন আমরা পাবো, অবশ্যই দর্শন আমরা পাবো। এতখানি দূরে এসেছি, এখন দর্শন তো অবশ্যই ভগবানের পাবো। তো দেখা হচ্ছে, এখন বেরিয়ে এখন আমরা বাস ধরবো। এখান থেকে বাস ডিরেক্ট একদম বাস ছাড় একটা একদম নন এসি বাস আছে, এসি বাস আছে, কত ধরনের বাস, আমি এখানে অবাক হয়ে গেছি। এপিএসআরটিসির এত সুন্দর সার্ভিস, প্রত্যেকক্ষণ মানে 5 মিনিট অন্তর অন্তর করে বাস ছাড়ে, একদম 5 মিনিট অন্তর করে বাস ছাড়ে। এত সুন্দর একটা সার্ভিস আমি হয়তো অন্য কোনো স্টেটে আমি পাইনি। কিন্তু দেখা হচ্ছে তিরুমালাতে। জয় গোবিন্দা। তো আমরা এখন বাসে আছি। আমরা এটা হচ্ছে এপিএসআরটিসির বাস। তো এখান থেকেই আমরা বাস ধরে আমরা নামবো তিরুমালাতে। যাওয়ার সময় আমি একটু দেখলাম যে ভাড়া হচ্ছে 90 টাকা করে পার পারসন, চাইল্ডদের আলাদা, সিনিয়র সিটিজেনদের আলাদা। তো সিনিয়র সিটিজেনদের জন্য 50 টাকা, চাইল্ডদের জন্য সেই 50 টাকা, আর অ্যাডাল্টদের 90 টাকা। হ্যাঁ, কিন্তু যদি কাউন্টার থেকে কাটা হয় তাহলে পুরো মানে রিটার্ন টিকিট একবারে কাটলে আই গেস এটা ওরা বললো খুবই কম দাম, 10 টাকা কি 20 টাকা এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে। তো হচ্ছে রিটার্ন টিকিট যদি কাটা হয় সেটা ভ্যালিড থাকে 72 আওয়ার্স। ইটস ভ্যালিড ফর 72 আওয়ার্স। তো আপনারা দর্শন করে নিয়ে, কারণ কি ওটা বেশি কমপ্লিটলি মানে একবারে একটাই টিকিটে আপনারা যে কোনো বাসে, যেহেতু বেসিক্যালি এখানে সবই এপিএসআরটিসির বাস, তো যে কোনো বাসে উঠলেই হবে, কোনো সেরকম ইয়ের ব্যাপার নেই। আমি একবার দেখিয়ে দিই মোটামুটি কীরকম বাসগুলো দেখতে আর কি, তো সেটা দেখানোর জন্য বেস্ট উপায় হচ্ছে গিয়ে এখানে থেকে দেখতে এরকম হয়। এটা হচ্ছে পুরো একটা হচ্ছে ওমেন সিটদের জন্য, ওমেন সিট থেকে শুরু করে একদম পিছন পর্যন্ত একদম বাসটা পর্যন্ত আপাতত আমরা বসে আছি। তো সামনে থেকে বাসগুলো দেখতে এক্স্যাক্টলি নর্মাল বাসগুলো দেখতে হয়, বাট দেয়ার ইজ সাম ডিফারেন্সেস। সো ওইদিকে দেখতে পাচ্ছেন এসি বাসগুলো স্টার্ট হয়েছে রিসেন্টলি। এটা এপিএসআরটিসির বাস স্ট্যান্ড। আর আপনাকে যদি দেখাতে পারি কোনো একটা পার্টিকুলার বাস, তাহলে আমি ওখানে স্ন্যাপশট দিয়ে দেবো।
এখন আমরা বাসে করে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। আমরা এখান থেকে আপ অ্যান্ড ডাউন টিকিট কাটবো, যার ভ্যালিডিটি থাকবে 72 ঘন্টা। আপনারা যদি পায়ে হেঁটে পাহাড় চড়ে দর্শন করতে চান, তবে এখান থেকে নেমে একটু ডান দিকে গেলেই পেয়ে যাবেন সেই বিখ্যাত 3500 ধাপের সিঁড়ি। যতক্ষণ আপনারা এই বাসে জার্নি করেছেন, তার জন্য আলাদা করে কোনো টিকিট দিতে হবে না বা কোনো টাকা দিতে হবে না। তো এই যে সেকশনটা দেখালাম, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি তিরুপতির চেক পয়েন্ট। তো মানে যতই যেখান থেকেই আপনি বাসে করে আসুন না কেন, মানে আপনাকে এখানে কমপ্লিটলি বাস থেকে নেমে কমপ্লিট চেকিং করাতে হবে, অ্যান্ড দেন লাইক ইউ ক্যান গো ফর সো এভরিথিং ইউ হ্যাভ। হ্যাঁ, তো এভরিথিং ইউ হ্যাভ, আই মিন লাইক ইউ হ্যাভ টু গো থ্রু দ্য চেকিং অ্যান্ড অল, দেন ইউ ক্যান গুড টু গো। মন্দিরে ঢোকার আগে একটা খুব জরুরি কথা মাথায় রাখবেন। ওখানে অনেক আপনাকে বলবে যে সর্বদর্শন বা ফ্রি এন্ট্রি বন্ধ আছে, তাই টাকা দিয়ে ঢুকতে হবে। ভুলেও কাউকে টাকা দেবেন না। আপনারা শুধু সাইন বোর্ডগুলো ফলো করতে এগিয়ে থাকবেন। ভেতরে ঢোকার পর আপনাদের ছবি তোলা হবে এবং আপনাকে একটি টোকেন দেওয়া হবে। এই টোকেনটি দেখিয়ে আপনাকে ফোন, ক্যামেরা এবং লাগেজ জমা দিতে পারবেন। আর এখানে আর একটা জিনিস বলে দিই, সর্বদর্শন মানে হচ্ছে সবার জন্য দর্শন করার অনুভূতি, এবং এটি সম্পূর্ণ ফ্রি এন্ট্রি, এর জন্য কোনো টাকা দিতে হয় না। সব কিছু জমা দেওয়ার পর আপনাদের একটা বড় হল ঘরে বসানো হবে। এখান থেকেই শুরু হবে আপনাদের ওয়েটিং টাইম। হলের ডিসপ্লে বোর্ডে লেখা থাকবে কখন আপনাদের গেট খুলবে। আর যখন আপনারা এই হলে থাকবেন, মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদের জন্য জল এবং প্রসাদের ব্যবস্থা থাকবে। যখন গেট খোলার সময় হবে, দেখবেন পুরো হলঘর গোবিন্দা 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 ধ্বনিতে কেঁপে উঠবে। মনটা একদম শান্ত হয়ে যাবে এই ডাকে। এখানকার নিয়ম খুব কড়া। একটাই হলঘর খালি হওয়ার পর সেটা ভালো করে পরিষ্কার করা হয়, তারপর আবার নতুন ভক্তদের সেখানে জায়গা দেওয়া হয়। সিকিউরিটি চেকিং শেষ করে আমরা এবার পৌঁছে যাব সেই সোনার মন্দিরে। সেই সোনার মন্দিরে ঢোকার মুখের মধ্যেই আপনি ডান দিকে দেখতে পাবেন একটা তুলাভারণ, যার মানে হলো যে আপনার ওজন অনুযায়ী সোনা বা রূপো দান করতে পারবেন। আর এটা সবাইরাই করতে পারে, যারা মান্নাত নেবে বা যারা নিয়েছে যে আমার শরীর ঠিক হয়ে গেলে বা আমার ছেলের শরীর ঠিক হয়ে গেলে সে ওজন অনুযায়ী আমি সোনার রূপো দেবো, তো সেই হিসাবে আপনারা করতে পারেন। অবশেষে এইবার আসবে সেই তিরুপতি বালাজির দর্শন। এক পলক দেখলেই সব ক্লান্তি দূর হয়ে যায়। আমাদের পুরো প্রসেসটা কমপ্লিট করতে সময় লেগেছে প্রায় 7 ঘন্টার মতন। কিন্তু এই যে দর্শনটা যে পেলাম, এই দর্শন হচ্ছে আমার জীবনের প্রথম দর্শন আর সবচেয়ে শ্রেষ্ঠ দর্শন। আর আমি ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে আমি খুবই নিজেকে উপকৃত মনে করি এবং লাকি মনে করি যে 7 ঘন্টার মধ্যে যে আমার বালাজির দর্শন হয়ে গেছে। দেখি এদিকে আগে খোঁজ নিয়ে নি। মন্দিরটা অ্যাকচুয়ালি তো এখানেই বাঁ দিকে।
হাই গাইস, তো আমরা এখন তিরুপতি টেম্পলের ঠিক এক্স্যাক্টলি মানে ভেঙ্কটেশ্বরা টেম্পলের ঠিক এক্স্যাক্টলি বাইরে দাঁড়িয়ে আছি। ইউ গাইজ ক্যান সি। তো টোটাল প্রসিডিওর আমি যদি বলি এখানে আসার বা তাহলে সেগুলো ইটস কমপ্লিটলি ভেরি ইজি। লাইক শুধু একটু টাইম টেকিং, প্রথম কথা। ইউজুয়ালি টুডে উই ওয়ার লাইক লাকি, আমরা লাকি ছিলাম এটা আমি বলতে পারি। কারণ কাল গতকাল এবং তার আগের দিন এই 3 দিন প্রচণ্ড রকম ভিড় ছিল। অলমোস্ট দর্শন পেতে লোকের প্রায় 24 ঘন্টার বেশি লেগে গেছে, যা আমি খবর পেলাম। ইভেনচুয়ালি আমি আগের বারেও যখন এসেছিলাম দ্যাট টাইমও সেটাই ছিল, 24 ঘন্টার ওপরেই লেগে যায় অলমোস্ট। তো এইবারে আমি নর্মালি মানে এরকম পাই না। সর্বদর্শন মানে যেটা আপনারা পাবেন দুটো ধরনের দর্শন, একটা হচ্ছে গিয়ে স্পেশাল এন্ট্রি দর্শন, যেটার আমি নিউজ বেরোয়, যেটাতে বেসিক্যালি যে কবে স্পেশাল এন্ট্রি দর্শনের বেরোচ্ছে, টিকিট বেরোচ্ছে। তো সেটা আপনারা চাইলে আসতে পারেন, বাট আমি রেকমেন্ড করব যদি আপনাদের কাছে টাইম থাকে তাহলে সর্বদর্শন যেটা সেটা দিয়ে করাটা আমার মতে জিনিসটা ঠিকঠাক। টাইমের কনস্ট্যান্স থাকলে তা আপনারা এখানে আসতে পারেন। তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যেটা এইবারে আমি সর্বদর্শনে অলমোস্ট ইটস নিয়ার অ্যাবাউট 7 আওয়ার্স, 7 ঘন্টার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা যখন থেকে ঢুকেছিলাম। তো তাও মানে এটা এক প্রকারের লাকি ব্যাপার, কারণ অলমোস্ট নিয়ার অ্যাবাউট 12 ঘন্টার মিনিমামে কোনো দিনই আমি সচরাচর দর্শন পাইনি। তো সেটা একটা ব্যাপার। আপাতত আমরা এখানে বড় দাঁড়িয়ে আছি, বাইরের যে আউটস্কার্টস এলাকাটা আছে ওখানে দাঁড়িয়ে আছি। আর আপনাদের একটা জিনিস দেখায়, আমার পিছনে একটা সিঁড়ি দিয়ে দেখুন ওপর দিকে উঠে যাচ্ছে। তো ওখানে বেসিক্যালি হুন্ডি রয়েছে, যেটাকে আমরা কোকোনাট হুন্ডি বলি। তো ওখানে বেসিক্যালি আপনি এখানে তো নর্মালি আপনি যদি পুজো দিতে চান তাহলে পুজো দেওয়াটা ওরকমভাবে মানে নিয়ম নয়। তো এখানে পুজো দেওয়ার নিয়ম হচ্ছে গিয়ে বেসিক্যালি এটাই যে আপনাকে শুধুমাত্র আপনি নারকোল কিনে আনতে পারেন, নারকোল ফাটিয়ে যেরকম আমরা আর কি কোনো কিছু অর্পণ করি সেরকম করতে পারেন, এবং ধূপকাঠি যাবতীয় জিনিস। সেখানে কাউন্টার হচ্ছে দেখি নারকোল, এখানে তিরুপতি নিজস্ব নারকোলের কাউন্টার আছে, সেখান থেকে আপনি নারকোল আপনারা চলে যাবেন, চলে গিয়ে ওখানের মধ্যে কম দামের মধ্যে অনেক রিজনেবল প্রাইসে, প্রাইসের মধ্যে আমরা যখন নিলাম আমাদের নিয়ার অ্যাবাউট 20 টাকা করে পড়েছে। তো ওই রকমই আপনাদেরও আপনারা আসতে পারেন, এটা একটা বিষয়। আর আপনাদেরকে বাকি পিছনের ভিউটা এক্স্যাক্টলি কেমন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই এটাতে। ভিডিওর শেষেতে আমি একটা জিনিস বলে দেবো যে আপনারা যাই করবেন না কেন শুধু একটাই মনে জিনিস রাখবেন, কর্মই হলো সবচেয়ে শেষ জিনিস। আপনি যেমন কর্ম করবেন তার ঠিক ফলটি পাবেন, কিন্তু ফলের আশা করবেন না। কিন্তু জীবনের মধ্যে সবসময় কর্ম করতে থাকুন, ফলের আশা চিন্তা করবেন না, ফল ঠিক আপনারা পেয়ে যাবেন। এই নিয়ে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে এবং কমেন্টে জানাবেন যে এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় গোবিন্দা।